লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে পাওয়া মেহেদি রাঙ্গানো 2 হাত বাঁধা তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। রোববার 22 সেপ্টেম্বর দুপুরে উপজেলার মহিষখোসা ইউনিয়নের কুলিরপাড় বালুরবাদ এলাকায় তিস্তা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত তরুণীর নাম জোসনা বেগম। সে নীলফামারী জেলার ডিমরা থানার খড়িবাড়ি এলাকার জহুর আলীর স্কুলে পড়ুয়া মেয়ে। 2025 সালে এসএসসি পরীক্ষার্থী। সোমবার 23 সেপ্টেম্বর আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদ উন নবী মরদেহ পরিচয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, 19 দিন আগে একই জেলার চাপানি এলাকার জহির মিয়ার সঙ্গে বিয়ে হয় জোসনা বেগমের। বিয়ের পরে চাচাতো বোনের বিয়েতে দাওয়াত খেতে নিজ বাড়িতে এসেছিলেন জোসনা। এরপর 20 সেপ্টেম্বর বিকেলে নিখোঁজ হয় জোসনা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি পরেও না পেয়ে তাদের সন্দেহ হয় যে জোসনা তার বন্ধুর সাথে পালিয়ে গেছে, ছেলে বন্ধুর সাথে। ওদিকে খোঁজাখুঁজির 4 দিন পরে তিস্তা নদীর তীব্র স্রোতে ভেসে মহিষখোলা ইউনিয়নের কুড়িহাট বালুর মাঠ এলাকায় তিস্তা নদীর মাঝের চরে মরদেহ আটকে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর উপজেলায় মর্গে পাঠিয়ে দেন। জোসনার 2 হাত পিছমোড়া করে বাঁধা, গলায় সিলভার রঙের মালা, মুখমণ্ডল ছিল জলছে যাওয়া, পরনে কালো রঙের জামা ও পায়জামা। তার 2 হাতে মেহেদি দিয়ে রাঙানো ছিল। ইংরেজিতে লেখা ছিল আই লাভ ইউ। এলাকাবাসী দাবি, সঠিক তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে। প্রকৃত অপরাধীকে এখনও জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। সত্যি দর্শক, এটি মর্মান্তিক ঘটনা যে একটি মেয়ের হাতে মেহেদি রাঙানো এবং সেখানে আই লাভ ইউ লেখা, যে বিষয়টা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। যারা এই অপরাধ কাজের সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচারের দাবিতে এলাকায় মানুষ সোচ্চার হচ্ছেন। বিষয়টা আপনারা কীভাবে নিচ্ছেন কমেন্টে জানাবেন। আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।